তো সো গাইস, আমরা বর্তমানে বেরিয়ে গেছি। এখন বাজে 4:20 নকাল। আমরা মেচেদা থেকে ধরেছি, আমরা বাড়িয়ে যাচ্ছি সুন্দরবন। মাফি ফাইন্যান্স থেকে আমরা একটি ট্যুরিস্ট প্ল্যানে ঘুরতে যাচ্ছি। তো খুবই সুন্দর, অসাধারণ। এখন বাজে 4:20 নকাল। মেচেদা থেকে ধরেছি, আমরা যাব হাওড়া। আপনাদেরকে দেখাবো সেই মেদিনীপুর টিভির পক্ষ থেকে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখন বর্তমানে আমরা মেচেদা থেকে ট্রেন ছাড়ছে, আমরা চলে যাব একদম ডাইরেক্ট হাওড়া। আপনাদেরকে দেখাবো। এই যে সাঁতরাগাছি পৌঁছে গেছি, এই যে হাওড়া নামলাম, সাঁতরাগাছি নামলাম আমরা। তো সাঁতরাগাছি থেকে আমরা এবার বাস ধরে নেব শিয়ালদা যাবার জন্যে। তো আমরা সেই রওনা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে সকাল 6টা। তো আমরা সাঁতরাগাছি থেকে শিয়ালদা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, হুগলি ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি। হুগলি ব্রিজের উপর থেকে আমরা যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো ক্যানিং। তো আপনাদেরকে পার্ট সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ও বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। তো আমরা বাস থেকে নেমে শিয়ালদা স্টেশনের দিকে আগাচ্ছি। প্রচুর পরিমাণে এখানে ফলের মার্কেটের ভিড় আছে। শিয়ালদা স্টেশন আমরা এবার ভিতরে এন্ট্রি করব। আমরা অলরেডি টিকিট কেটেই নিয়েছিলাম, একদম আমরা ক্যানিং পর্যন্ত। তো এই শিয়ালদা স্টেশনে আমরা বসে আছি। এই যে শিয়ালদা স্টেশন থেকে আমরা নেমে গিয়েছি, আমরা এবার ক্যানিংয়ের দিকে রওনা দিচ্ছি। তো আমাদের দুটো গাড়ি হয়েছিল, আমরা অনেক লোক। এই যে দেখতে পাচ্ছেন, ক্যানিংয়ের দিকে রওনা দিতে একটি খাল আছে খুব বড়, এখানে বর্তমানে জল নেই। তো আমরা রওনা দিয়ে দিয়েছি সেই ক্যানিংয়ের দিকে। আমরা চলে এসেছি ক্যানিংয়ে নেবে সুন্দরবন। একদম সুন্দরবনের এই সামনে মার্কেট আছে। সুন্দরবনের লঞ্চে ওঠার ওখানে প্রচুর পরিমাণে মার্কেট, প্রচুর পরিমাণে কেনাকাটায়। যে আমাদের লঞ্চ এসে গিয়েছে, আমরা এবার রওনা। গাইস, আমরা চলে এলাম সেই সুন্দরবনের ট্যুর প্যাকেজে ঘোরার জন্যে। এবার আমাদের লঞ্চে ওঠার আমরা চলে এসেছি একটি মিউজিয়ামের ভিতরে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু ইতিহাস কিছু আছে। তো দেখার জন্য আমরা অলরেডি মিউজিয়াম পার্কের মধ্যে একটা চলে এসেছি। এখানে খুবই সুন্দর কিছু কিছু জায়গা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। সুন্দরবন গেটওয়ে রিসোর্টের যারা রয়েছেন তাদের গেটের বাইরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। খুব সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে অনেক কিছু জিনিস দেখার আছে। আপনারা বাচ্চাদেরকে যারা নিয়ে আসবেন তাদের জন্য খুবই সুন্দর প্লেস। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। এর ভিতরে আমি আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখাচ্ছি, এই ছোট্ট ছোট্ট সব তালা দেওয়া আছে, আর একটু একটু করে ফাঁকা আছে। আপনি ভিতরের দিকে কিছু দেখতে পাবেন। তো আমরা দেখলাম উঁকি মেরে, তো ভিতরে কিছুই নেই, অলরেডি সবই ফাঁকা। তো খুবই সুন্দর জায়গা, বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই সুন্দর প্লেস, আপনারা ঘুরতে পারবেন সুন্দরবনের এই রিসর্টে। আপনারা খুব সুন্দর দেখার জিনিস আছে, আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন। তো আমরা সুন্দরবনের গেট থেকে বাইরে হয়ে যাচ্ছি, এবার বাড়িয়ে যাচ্ছি আমরা। এটা পড়ছে অ্যাকচুয়ালি 24 পরগনাই পড়ছে। তো আমরা সুন্দরবন থেকে বাড়িয়ে যাচ্ছি গেট থেকে। এখানে গেটে এন্ট্রি করতে হলে 5 টাকা করে চার্জ লাগে। তো আমরা 5 টাকা করে চার্জ দিয়ে গেটে এন্ট্রি করেছি। তো আমরা আবার বোটেতে চলে এলাম, বোট আমাদের ছাড়ার পথে। দেখতে থাকুন পুরো ভিডিওটি।
সুন্দরবনের হচ্ছে মেন মূল ব্যাপার, এই সুন্দরবনের এই যে গাছ, সুন্দরবনের এই গাছটি হচ্ছে সব থেকে বড়। এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখলাম এখানে প্রচুর পরিমাণে এই গাড়িতে মাল আসে। এখানে তো অন্য কোনো পথ নেই, সবই লঞ্চ পথ। তো আমাদের একটু নাচানাচি চলছে, আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়ার এসে গিয়েছে। ফার্স্ট দিনে আমাদের সবজি ছিল, ডাল ছিল, মাংস ছিল, মাছ ছিল, পাঁপড়, চাটনি, স্যালাড, লেবু, সমস্ত কিছু। এই যে এখানে ঘেরা আছে, পুরো বনগুলোই ঘেরা আছে। তো এখানে বাঘ অলরেডি আছে, তো প্রচুর পরিমাণে জাল দিয়ে ঘেরা আছে পুরো সুন্দরবনটা। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। তো এখানে আমরা বর্তমানে থাকবো। এখানে দেখছেন খুব সুন্দর একটি হাঁস। তো এই যে আমাদের গেস্ট হাউসে আমরা অলরেডি চলে এসেছি। এখানে 8টি রুম আছে, একটা বেডে 3 জন করে থাকতে পারবে, একটি রুমেতে 3 জন করে থাকতে পারবে। খুবই সুন্দর রিসর্ট। এখানে আমাদের অনেক কিছুই দেওয়া ছিল। এই যে আমাদের আবার টিফিন শুরু হয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আমাদের একটু নাচানাচি হবে। এই একটি নাচের সঙ্গে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো আবার নেক্সট ভিডিও আপনাদেরকে দেবো। এই ভিডিওটি শেষ হলে আবার আপনারা আপডেট পেয়ে যাবেন। এখনও পরপর 2-3টে ভিডিও আপনাদেরকে ছাড়বো। তো প্রচুর এনজয় করেছি, আপনারা আসবেন। এটা ঝুমুর নাচ, তো ঝুমুর নাচ হয়েছিল, তো খুবই সুন্দর। তো এর জন্য আলাদা চার্জ করতে হয়, এর জন্য আলাদা টাকা পে করতে হয়েছে আমাদেরকে। তো খুবই সুন্দর এনারা ডান্স করেছেন, তো আমরাও খুব এনজয় পেয়েছি। তো মেয়েটি দেখতে পাচ্ছেন নিজের গলায় গান করছে, ও 4 জন মেয়ে নাচছে, আর একজন বয়স্ক কাকা ঢোল বাজাচ্ছে। খুবই এনজয় করেছি আমরা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। Nirbasanta
বাইরা ছোয়ার বেলা ডুইবা যাইছে বল না রে বাবু বল না রে নন তোর বাপ কোথায় যাইছে সকালে বাইরা ছোয়ার বেলা ডুইবা যাইছে বল না রে বাবু বল না রে নন তোর বাপ কোথায় যাইছে বল না রে বাবু বল না রে নন তোর বাপ কোথায় যাইছে সকালে বাইরে ছুঁয়ে আর বেলা ডুইবা যাইছে বল না রে বাবু